আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সেলিম হোসেন ভূঁইয়া, সহকারী শিক্ষক, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, মনোহরগঞ্জ, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আজ তোমাদের সাধারণ গণিত বই অর্থাৎ দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ত্রয়োদশ অধ্যায়ের ধারা নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই জেনেছি ধারা দুইটি। আমি আজকে সমান্তর ধারার মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখব। সমান্তর ধারা, সম যোগ অন্তর, তার সমান্তর। কোনো ধারার পাশাপাশি দুইটা পদের পার্থক্য যদি সর্বদা সমান হয় তাহলে ইয়াকে সমান্তর ধারা বলে। যেমন এখানে 8-এর পরে 11, 3, 11-র পরে 14, 3, 14-র পরে 17, 3। একই সমান্তর ধারা। এই ধারার সাহায্যে আমরা ধারার নির্দিষ্ট সংখ্যক পদের সংখ্যা নির্ণয় করতে পারি, সাধারণ অন্তর নির্ণয় করতে পারি, নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে পারি এবং কোন পদটার মান কত ওইটা নির্ণয় করতে পারি। মনে করো যে 17 কততম পদ, 17টা কততম, এই ধারার কততম পদ 17, 1, 2, 3, 4, চতুর্থ পদ 17। এটা আমরা সূত্র প্রয়োগ করে করতে পারি। এখন দেখো আমরা কিভাবে সূত্রগুলা লিখি। কোন সমান্তর দ্বারা প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হলে ধারাটির nতম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 হোল ব্র্যাকেট ডি। এখানে এ প্রথম পদ আর ডি সাধারণ অন্তর। প্রথম পদ আমরা এই ধারাটার কথা চিন্তা করলে প্রথম পদ হবে 8 আর সাধারণ অন্তর বাইর করতে হবে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে, অর্থাৎ দ্বিতীয় পদ 11, প্রথম পদ 8। 11 থেকে 8 বিয়োগ করলে এই ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর ডি এর মান হবে 3। যা হোক, ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn equal to n/2 2a plus n minus 1 into d। এই nতম পদ বাইর করার সূত্র, তারপর প্রথম n সংখ্যক পদ বাইর করার সূত্র। এখানে আমরা এগুলোর সাথে পরিচয় আছে। এই প্রথম পদ ডি সাধারণত আর n হবে যতটা পদের যোগফল বাইর করতে হবে। যদি 5টা পদের যোগফল বাইর করতে বলে প্রথম 5টি পদের, তাহলে এখানে n এর মান 5 হবে। আর যদি 10টা পদের মান বাইর করতে বলে তাহলে n এর মান 10 হবে। এখন আসো আমরা একটা অঙ্ক করে দেখি। ধারাটির কোন পদ 392
এই যে প্রশ্নটা, এই ধারাটির কোন পদ 392? আমরা মনে করি সমান্তর ধারাটির nতম পদ 392। আমরা জানি nতম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা বলছি nতম পদ 392, তাহলে nতম পদের পরিবর্তে আমরা কি লিখতে পারি? 392 সমান সমান এর মান, এখানে এর মান কত? এ সমান সমান 8 ডি 11 মাইনাস 8 সমান সমান 3। তাহলে এখানে মানগুলি বসাই, 8 n মাইনাস 1 3, তারপর 9 সমান সমান 8 প্লাস গুণ করলে কি দাঁড়ায়? 3n মাইনাস 3। তারপর এটাকে এদিকে বিয়োগ করে এদিকে লিখলে 3n প্লাস 5 সমান সমান 392, বা n 3n সমান সমান 92 মাইনাস 5। আমরা একটু উপরে আসি, n সমান সমান 92 থেকে 5 পেলে কত থাকে? 7 3 7, বা n সমান সমান 129। এইটাই আনসার। এইভাবে আমরা পদ সংখ্যা নির্ণয় করতে পারি। এখন আমি আরেকটা অঙ্ক করে দেখাচ্ছি তোমাদের বইয়ে 15 নম্বর অঙ্কটা, 13-র 1-এর 15 নম্বর অঙ্ক, অনুশীলনী 13-র 1-এর 15 নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি। প্রশ্নটা হলো, নাইন 9 + 7 + 5 হলে n এর মান কত? n এর মান কত? প্লাস n সমান সমান মাইনাস 144 হলে n এর মান কত? তাহলে এখানে n সংখ্যক পদ পর্যন্ত যোগ করলে মাইনাস 144 হয়। ধারাটি দেখতে পাচ্ছি আমরা এখানে হ্রাস পাইছে, 9-এর পরে 7, 7-এর পরে 5, অর্থাৎ 2 2 করে হ্রাস পেয়ে গেছে, যার জন্য সমষ্টিটা ঋণাত্মক আসছে। এখানে আমরা একটি সমান্তর দ্বারা
সমান্তর ধারা। এর প্রথম পদ এ সমান কত? 9। সাধারণ অন্তর ডি সমান আমি বলছিলাম সাধারণ অন্তর কীভাবে বাইর করে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, বড় বা ছোট এটার দিকে লক্ষ্য রাখবে না, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, দ্বিতীয় পদটা কত? 7 - 9 সমান -2। আমরা জানি ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 2a plus n minus 1 within bracket 8 d within bracket d। তাহলে আমরা উপরে প্রশ্ন দেখো n সংখ্যক পদের সমষ্টি কত পেয়েছি? -144। n এর মান অজ্ঞাত, বাহির করতে হবে 2। এর মান কত পেয়েছি? 9। n এর মান 9, d এর মান -2। এখানে -144 সমান n/2 18 মাইনাসের 2n প্লাস 2 বা মাইনাসের 144 n/2 20 মাইনাস 2n। এটাকে যদি আমরা আর গুণ করি বা দুইটা ভাগ করে দেই, ওয়ান ফোর n 2 কমন নিলাম 10 মাইনাস n ডিভাইড বাই 2 2 কাটা। আমরা এখন উপরের দিকে আসি, এই পাশে n 10 মাইনাস n সমান 1 4 বা 10n মাইনাস n স্কোয়ার প্লাস 144 সমান 0। মাইনাস দিয়ে গুণ করলে n স্কোয়ার মাইনাস 10n মাইনাস 144 সমান 0। এটাকে আমরা মিডল ফ্যাক্টর করি, n স্কোয়ার মাইনাস 18n প্লাস 8n এটা মিডল ফ্যাক্টর করছি। তারপর n কমন গেলে n মাইনাস 18 প্লাস 8 ইন্টু n মাইনাস 18 ইকুয়াল টু 0। বা n মাইনাস 18 n প্লাস 8 ইজ ইকুয়াল টু 0 হয় n
-18 0 অথবা n+8 0 8 অথবা n =−8। n যেহেতু একটা পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, এর জন্য ঋণাত্মক মানটা অগ্রহণযোগ্য। আনসার n =8। এটাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে তোমরা এই অনুশীলনীতে বাকি যে অঙ্কগুলি আছে করে নিবে, বারবার চেষ্টা করবে যাতে অঙ্ক তোমাদের আয়ত্তে আসে, মুখস্থ নয়। বারবার চেষ্টা করলে অঙ্ক আশা করি অঙ্ক আয়ত্তে আসবে। আর সবাই সুস্থ থাকার চেষ্টা করবে। আমিও দোয়া করি যেন সুস্থ থাকো। খুদা হাফেজ।